আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি সম্পর্কে আরও একটা আলোচনা করতে চাই। লিওনেল মেসির ক্লাবকে ঘিরে বর্তমান চিন্তাভাবনা এবং জাতীয় দলকে কেন্দ্র করে আসলে কি ভাবছেন সেটার একটা আন্দাজ কিংবা তথ্য উপাত্তের ভিত্তিতে আসলে বিশ্লেষণ কতটুকু করা সম্ভব সেই জিনিসটা একটু খতিয়ে দেখার একটা চেষ্টা করছি। দেখুন, এখানে যে সকল কথাবার্তা বলবো একেবারে তথ্যের ভিত্তিতে এবং সেটার মাধ্যমে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে আসার পরে আসলে তার প্ল্যানিংটা কোন দিকে যাচ্ছে সেটার একটা আভাস আপনি কিন্তু পাবেন। ইন্টার মায়ামি এই মুহূর্তে লিগস কাপের রাউন্ড অফ 32টা আসলে ক্লিয়ার করেছে। রাউন্ড অফ 16-এর সামনে ম্যাচ রয়েছে এবং এই টুর্নামেন্টটা হচ্ছে সেই টুর্নামেন্ট যেটা গত বছরে লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসার পরে জুলাই থেকে শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত ট্রফিটা নিয়ে ঘরে ফিরেছিলেন। ইন্টার মায়ামির ইতিহাসে প্রথম একটা ট্রফি তাদেরকে এনে দিয়েছিলেন, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রফি। তবে লিওনেল মেসি ম্যাচগুলো ইনজুরির কারণে খেলছেন না, এমনকি এখন পর্যন্ত এমন কোনো সাইন নেই যে ইন্টার মায়ামির পরবর্তী রাউন্ডের ম্যাচগুলোতেও লিগস কাপে লিওনেল মেসি খেলবেন। সিনসিনাতির বিপক্ষে ইন্টার মায়ামির অগাস্টের 25 তারিখে যে ম্যাচ রয়েছে সেখানেও লিওনেল মেসির খেলার সম্ভাবনা সম্পর্কে এখনও বড় রকমের পজিটিভ কোনো কথাবার্তা বলা হচ্ছে না। তবে এর আগের একটা ভিডিওতে বলেছিলাম লিওনেল মেসির ইনজুরি আস্তে আস্তে ভালো হচ্ছে এবং সামনে আর্জেন্টিনার যে ম্যাচ রয়েছে সেপ্টেম্বরে, একটা চিলির বিপক্ষে এবং একটা সম্ভবত কলম্বিয়ার বিপক্ষে, এ দুটো ম্যাচ দিয়ে লিওনেল মেসি আরও একবার ফেরার চেষ্টা করছেন, অর্থাৎ আর্জেন্টিনা জাতীয় দলকেই আরও একবার বেছে নিচ্ছেন। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলো তার খেলার একটা টার্গেট রয়েছে। এখন আলোচনাটা অন্য একটা দিকে শিফট করে লিওনেল মেসি ইনজুরির কারণে অনেকগুলো ম্যাচ মিস করছেন এমন একটা ভাবনা কিন্তু আমাদের মনের মধ্যে আছে এবং সত্যি অর্থে ইনজুরি সংক্রান্ত নানা ইস্যু, ডিসকমফোর্ট এগুলো নিয়েই কিন্তু এই মুহূর্তে আছেন, খুবই ব্যস্ত আছেন। তবে সেটার কত অংশ আসলে জাতীয় দলে এফেক্ট পড়ছে এবং সেটার তুলনায় আসলে ক্লাব ফুটবলে কতটুকু ইম্প্যাক্ট রাখছে সেটা যদি আমরা পাশাপাশি তথ্য আকারে রাখি তাহলে স্টার্সগুলো অনেকটা এমন হবে। লিও মেসি এখন পর্যন্ত আমার জানা মতে ইন্টার মায়ামির জার্সিতে 29টার মতো ম্যাচ খেলেছেন। অলরেডি ইন্টার মায়ামিতে আসার পরে 22টার মতো ম্যাচ মিস করে ফেলেছেন এবং সকল কিছু স্বাভাবিক গতিতে এগোলে আরও 3-4টা ম্যাচ মিস করার সম্ভাবনা আছে। অর্থাৎ লিও মেসি এখন পর্যন্ত ইন্টার মায়ামিতে যতগুলো ম্যাচ খেলেছেন এ মাস শেষে আপনি দেখবেন স্টার্সটা এমন হবে ঠিক ততগুলো বা তার কাছাকাছি ম্যাচ মিস করেছেন। এখানে 50-50 একটা ব্যালেন্স চলে আসবে। দেখা যাবে মাত্র 50 থেকে 55% ম্যাচ তিনি খেলতে পেরেছেন, বাকি ম্যাচগুলো তিনি মিস করেছেন। ওই যে বললাম 51টার মধ্যে তিনি অলরেডি 22টা ম্যাচ মিস করে ফেলেছেন। এই স্টার্সটা সামনে রাখবেন, সামনে 3-4টা ম্যাচ মিলিয়ে সেটা 26টার মতো কিন্তু হয়ে যাবে। কিন্তু জাতীয় দলের কনটেক্সটটা কি এমন? আসলে তেমন নয়। ইন্টার মায়ামিতে আসার পরে লিওনেল মেসি জাতীয় দলের ফিক্সচারে সব মিলে 16টার মতো ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন, যেখানে ইনজুরির কারণে তিনি 3টে ম্যাচ একেবারে খেলতে পারেননি, আরও একটা ম্যাচে স্কোয়াডে থাকলেও মাঠে নামেননি, সর্বশেষ ম্যাচটা কমপ্লিট করতে পারেননি, তবে মাঠে তো অন্তত নেমেছেন। অর্থাৎ 16টা ম্যাচের মধ্যে তিনি মাত্র 4টা ম্যাচে কিন্তু মিস করেছেন, সেটা 25%, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। ইন্টার মায়ামিতে যেখানে অর্ধেক পরিমাণ ম্যাচ মিস করছেন, আর্জেন্টিনার জার্সিতে সেখানে 4 ভাগের 1 ভাগ ম্যাচ মিস করছেন। এই ইনফরমেশনও যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে ব্যাপারটা একেবারে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায়। লিও মেসি জাতীয় দলকে গুরুত্ব দিচ্ছেন। ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তিতে ওভারঅল এই টাইপের একটা সিক্রেট ক্লজ অবশ্যই ছিল, বা ব্যাপারটাকে ওপেনও বলতে পারেন যে লিও মেসি বাছাই বাছাই করে ম্যাচ খেলবেন এবং জাতীয় দলকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। একজন প্লেয়ার যেখানে ক্লাব ফুটবলে অর্ধেকের কাছাকাছি ম্যাচ মিস করছেন কিন্তু জাতীয় দলে 25% বা 4 ভাগের 1 ভাগের বেশি ম্যাচ আসলে তাকে মিস করতে হচ্ছে না, সেটাও কিন্তু প্রমাণ করা যে ক্লাবের সঙ্গে তার বোঝাপড়াটা এমন যেখানে জাতীয় দল আলাদা গুরুত্ব পাবে। এই জিনিসগুলো যদি কন্টিনিউ হয় তাহলে লিও মেসি তার জাতীয় দলের ক্যারিয়ারটাকে আরও 1-2 বছর লম্বা করে 26 বিশ্বকাপ কেন টার্গেট করতে পারবেন না সেটাই বরঞ্চ একটা প্রশ্নের জায়গা হয়। তাই এখানে ইন্টার মায়ামিতে আসার পর যারা এখনও আফসোস করছেন, ইন্টার মায়ামি কিন্তু একদিক থেকে জাতীয় দলের ক্যারিয়ারের কনটেক্সটে ব্লেসিং ইন ডিসগাইজ ছিল, অর্থাৎ একদিক থেকে সাপে বড় হয়েছে এবং এখন পর্যন্ত লিও মেসি প্রকাশ্যে এ ব্যাপারে একেবারে কনক্লুশনে না আসলো। এটা আমার কাছে দৃশ্যমান যে লিও মেসি জাতীয় দলকেই তার ক্যারিয়ারের এন্ডিং পয়েন্ট হিসেবে গুরুত্ব দিচ্ছেন এবং আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিটাকেই বেশি পড়ার চেষ্টা করছেন, যেটা ক্লাব ফুটবলের দায়বদ্ধ প্লেয়ারদের ক্ষেত্রে অনেক সময় কঠিন হয়ে যায়। তবে এখন পর্যন্ত লিও মেসি ইন্টার মায়ামিতে সেটা যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করেছেন। আবার একই সঙ্গে টুর্নামেন্ট যখন যত গভীরে যাবে, এমএলএ যত গভীরে যাবে, ইন্টার মায়ামির জার্সিতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো খেলার চেষ্টা করবেন। তবে যেভাবে জাতীয় দলের সঙ্গে ব্যালেন্স করে খেলতে পেরেছেন এত ইনজুরি বা ডিসকমফোর্টের মাঝখানে, সেটাকেও অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিছুটা হলেও ধারণা পাওয়া যায় লিওনেল মেসির আসলে কনসেন্ট্রেশনটা কোন জায়গায় একটু হলেও বেশি আছে। ধন্যবাদ সবাইকে।